ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়ব জল দূষণ, জল দূষণের কারণ এবং ফলাফল নিয়ে একটা ক্লাস নিচ্ছি। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। জল দূষণের কারণকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, কৃষিক্ষেত্রে বর্জ্য। কৃষি জমি থেকে সেচের জল, বিভিন্ন রাসায়নিক সার, কীটনাশক যেমন ডিডিটি, বিএসসি। ডিডিটির পুরো নাম কি? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। আর বিএসসি বেনজিন হেক্সাক্লোরাইড। আগাছানাশক প্রভৃতি বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে নদী বা জলাশয়ে মেশে, যা জল দূষণ ঘটায়। কৃষিজাত দূষকের এই প্রকার নির্গমন পদ্ধতিকে কৃষিক্ষেত্রের বর্জ্য বহির্গমন বলে। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ লোকটি স্প্রে করছে, ডিডিটি স্প্রে করছে। তাহলে কৃষিক্ষেত্রে বর্জ্য কিন্তু জল দূষণের জন্য অনেকাংশে দায়ী। নাম্বার 2, জীবাণু। গৃহস্থলী ও পৌর পয়ঃপ্রণালীর জলে মিশে থাকে নানা সংক্রামক রোগের জীবাণু। জল দূষণের ফলে পয়ঃপ্রণালী বা নর্দমার কালো জলকে সিউয়েজ এবং জলের তলায় থিতিয়ে পড়া থকথকে পাকের মতো পদার্থকে স্লাজ বলা হয়। লাল কালি দিয়ে লেখা আছে সিউয়েজ এবং স্লাজ কি? তাহলে সিউয়েজ এবং স্লাজ ইম্পর্টেন্ট এই দুটো টার্ম। এটা সাধারণত শহরে বেশি দেখা যায়। পয়ঃপ্রণালী ব্যবস্থা বেশি, সেখানে প্রত্যেকের বাড়ি থেকে জল, গৃহস্থলী এবং পৌরসভার জল, কর্পোরেশনের জলগুলো যে ড্রেন দিয়ে যায়, একটা জায়গায় গিয়ে থিতিয়ে পড়ে, সেই থিতিয়ে বা পাকের মতো পদার্থকে বলা হয় স্লাজ। নাম্বার 2, বিভিন্ন জলাশয়ে মলমূত্র ত্যাগ, মরা পশু পাখির দেহ ফেলা, কাপড় কাচা, বাসন ধোয়া, গবাদি পশু স্নান প্রভৃতি কারণে জল দূষণ ঘটে। এতে বিভিন্ন প্রকার জীবাণু জন্মায়। নাম্বার 3, মানুষের অনিয়ন্ত্রিত কার্যকলাপের ফলে যত্রতত্র প্লাস্টিকের সঞ্চয় জল দূষণ ঘটিয়ে জীবাণুর জন্ম দেয়। তাহলে এইভাবে জীবাণুদের দ্বারা জল দূষণ সম্পন্ন হয়। এবার জল দূষণের ফলাফলগুলো কি কি? নাম্বার 1, জীবাণু গঠিত রোগ। ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, কৃমি প্রভৃতি দূষিত জলে উপস্থিত থাকে মানবদেহে। কৃমি প্রভৃতি দূষিত জলে উপস্থিত থেকে মানবদেহে নানা রোগ সৃষ্টি করে। যেমন এই রোগগুলোকে বিভিন্ন ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথমে ভাইরাস গঠিত রোগ। ভাইরাস গঠিত রোগ। হেপাটাইটিস এ ভাইরাস সংক্রমণে হেপাটাইটিস এ রোগ সৃষ্টি হয়। হেপাটাইটিস এ মানে সাধারণ কথায় যেটাকে আমরা কি বলি? জন্ডিস। সাধারণ জন্ডিস। ঠিক আছে? তাহলে হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ই ইত্যাদি বিভিন্ন প্রকারের জন্ডিস হয়ে থাকে। ব্যাকটেরিয়া গঠিত রোগ। নাম্বার 2, ভিব্রিও কলেরি, সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া সংক্রমণে যথাক্রমে কলেরা ও টাইফয়েড রোগ সৃষ্টি করে। নাম্বার 3, আর্দ্রপ্রাণী গঠিত রোগ। অ্যান্টামিবা, হিস্টোলাইটিকা, জিয়ার্ডিয়া প্রভৃতি আর্দ্রপ্রাণীর সংক্রমণে যথাক্রমে আমাশয় এবং জিয়ার্ডিয়াসিস রোগের সৃষ্টি হয়। এই রোগগুলো সম্বন্ধে আমরা জানি। এখন আমরা অনেকে পরিশোধিত পানীয় জল খাওয়ার জন্য এই রোগ হচ্ছে না, আর কি কম হচ্ছে।
নাম্বার 4, আর্সেনিক ঘটিত রোগ, খুব ইম্পর্টেন্ট। ভৌম জলস্তরে আর্সেনিক ধাতুকল্পে মিশলে সেই জল পান বা ব্যবহার করার ফলে যে রোগটি হয় তা হলো আর্সেনিকোসিস। এই রোগে হাত ও পায়ে কালো ছোপ বা গ্যাংগ্রিন তৈরি হয়, যাকে ব্ল্যাক ফুট ডিজিজ বলে। আরেকটা রোগ হতে পারে 5 নম্বর, ফ্লোরিন গঠিত রোগ। ভৌম জলস্তরে ফ্লোরিন মিশলে দীর্ঘদিন ধরে ফ্লোরিনযুক্ত জল পান করলে যে রোগটা হয় সেটা হলো ফ্লোরোসিস। এই রোগে দাঁতের ক্ষয় হয়। ঠিক আছে, এই হলো জল দূষণের কারণ এবং ফলাফল। আরেকটা ফলাফল আছে ইম্পর্টেন্ট, সেটা হলো ইউট্রিফিকেশন। খুব ইম্পর্টেন্ট টার্ম, পরীক্ষাতে আসে। ইউট্রিফিকেশন কি? ফসফেট, নাইট্রেট জাতীয় রাসায়নিক সার ও ডিটারজেন্ট জলে মেশার ফলে জলজ উদ্ভিদের, মানে জলজ উদ্ভিদ বলতে শৈবালের অতিবৃদ্ধি ঘটে। একে বলা হয় ইউট্রিফিকেশন। এর ফলে কি হতে পারে? শৈবালের অতিবৃদ্ধি ও মৃত শৈবালের পচনের ফলে জল দূষণ ঘটবে। এর ফলে অক্সিজেনের পরিমাণ হ্রাস পাবে, জলের মধ্যে অক্সিজেনের পরিমাণ কমে যাবে। তখন একে বলা হয় অ্যালগাল ব্লুম। ঠিক আছে, ইউট্রিফিকেশনের ফলে জলে বড বৃদ্ধি পায়। এর ফলে বিভিন্ন জলজ প্রাণীর মৃত্যু ঘটে। ইম্পর্টেন্ট একটা টার্ম এখানে, বড। বডের ফুল ফর্ম কি? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে, এখানে দেখো ছবিতে ইউট্রিফিকেশনের একটা ছবি দেওয়া আছে, আর প্লাস্টিকের দ্বারা কীভাবে জল দূষিত হচ্ছে সেই ছবি দেখা যাচ্ছে। অ্যালগাল ব্লুম এবং ইউট্রিফিকেশন ইম্পর্টেন্ট টার্ম। এর ফলে কিন্তু জলে প্রচুর পরিমাণে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এবং জলজ প্রাণীর মৃত্যু ঘটে। তাহলে আজ এই পর্যন্তই থাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, এবং যারা যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।